চট্টগ্রামে ডেঙ্গু এখন আর কোনো সাধারণ বা মৌসুমী রোগ নয়, এটি রূপ নিয়েছে স্থায়ী জনস্বাস্থ্য সংকটে। গত 4.5 বছরে এই বাণিজ্যিক রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 28,903 জন আর প্রাণ হারিয়েছেন 221 জন। পরিসংখ্যান বলছে 2023 সাল ছিল চট্টগ্রামের জন্য সবচেয়ে ভয়াবহ, যখন প্রাণ যায় 107 জনের। এরপর 2024 ও 25 সালের মৃত্যুর মিছিল থেমে থাকেনি। আর চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 184 জন, মারা গেছেন একজন। সামনেই বর্ষা মৌসুম, আর এই জুন থেকে অক্টোবরই ডেঙ্গুর সবচেয়ে উচ্চ ঝুঁকির সময়। ফলে এখনই লাগাম না টানলে পরিস্থিতি আবারও ভয়াবহ হতে পারে। ডেঙ্গু শুধু স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, প্লাটিলেট পরীক্ষা, আইসিইউর সেবা আর ব্যয়বহুল চিকিৎসার কারণে বহু পরিবারকে ঠেলে দিচ্ছে আর্থিক সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা সাধারণত ফুলের টব, এসি ট্রে, ড্রাম বা পরিত্যক্ত টায়ারে জমে থাকা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। ঘরবাড়ি ও নির্মাণাধীন ভবনের এই উৎসস্থলগুলো ধ্বংস করা না গেলে কেবল মশক নিধন ওষুধে কাজ হবে না। সিভিল সার্জন কার্যালয় থেকে সিটি কর্পোরেশনকে মশক নিধন জোরদারের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন মনে করিয়ে দিয়েছেন, শুধু সরকারের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব। নাগরিকদের সচেতনতা, নিয়মিত পরিচ্ছন্নতা এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করে এই সংক্রমণ 90% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। আপনার সচেতনতাই পারে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে। আজই চারপাশ পরিষ্কার করুন। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।